এমবিএ চাওয়ালা, এমবিএ গ্যারেজওয়ালা তো ছিলই, এবার বেরিয়ে এলো এমবিএ বাইক চোর। বুঝতে পারছো, চোর, তাও আবার উচ্চশিক্ষিত। এইসব উচ্চশিক্ষিত ছেলে মেয়ে চুরির পেশা বেছে নিলে পেশা যারা তৈরি করে সেই সরকারের উপর কিন্তু দায় এসে পড়বেই। কেন্দ্র সরকার, রাজ্যের সরকার তাহলে কি করছে? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নিশ্চয়ই। রাজ্যের তথা পুরো দেশে তাহলে চাকরি বাকরির হাল কেমন বেহাল যে এমবিএ করা ছেলে মেয়ে ধরা খাচ্ছে বাইক চুরির কেসে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বারাসাতের লারিকা অ্যাপার্টমেন্টে। এমবিএ পাশ করা যুবক শিবনাথ দাস, যার অরিজিনাল ঠিকানা নদিয়ার বুইনচারা পাড়ায়, সে এমবিএ পাশ করার পর লারিকা অ্যাপার্টমেন্টে থাকতো এক মহিলা সঙ্গী মোনালিসা অধিকারীর সঙ্গে। সেখান থেকে তারা দুজনে উইলস ম্যাপ নামক কোম্পানি চালাতো, কিন্তু কোম্পানি বেশি দিন চলেনি। তারপরও তারা দুজনে একসঙ্গে থাকত। জীবন যুদ্ধে হার না মেনে তাই কি শেষে বাইক চুরির পেশা? সেটা অবশ্যই বিচার্য বিষয়। বাইক চুরি কিভাবে করেছে সেই রোমাঞ্চকর গল্প একটু পরেই বলছি। তার আগে আসা যাক এই যে বারাসাতের লারিকা অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টের নামে কিন্তু এলাকায় যথেচ্ছ কেচ্চা আছে। বারাসাত ব্যারাকপুর রোডের ধারে আনন্দবাজার প্রিন্টিং প্রেস এবং অ্যাডামাসের মতো বিখ্যাত ইউনিভার্সিটির প্রায় বগলে অবস্থিত বিশাল জায়গা নিয়ে লারিকা অ্যাপার্টমেন্ট। এখানে অনেকগুলো টাওয়ার আছে, তার মধ্যে বেশিরভাগ টাওয়ারেই খুব হাই সোসাইটির মানুষজন বাস করে। কিন্তু এর মধ্যে এমন কিছু টাওয়ারও আছে যেখানে খুব সস্তায় ভাড়া দেওয়া হয় লিভ ইন কাপেলদের, বা বলা ভালো কারোর বউ ছেড়ে চলে গেছে, সে অন্য আরেকজন মেয়েকে পটিয়েছে। বিয়ে তো এখন করতে পারবে না, কিন্তু একসঙ্গে থাকতে তো হবে। তো যাবে কোথায়? চল লারিকায়। সস্তায় এখানে ফ্ল্যাট পেয়েই যাবে নিশ্চিন্তে। আমি বানিয়ে বলছি তা একদম কিন্তু নয়। বেশি দূরে যেতে হবে না। এই চুরির ঘটনা যে যে অনলাইন পেজগুলোতে ছেপেছে তার কমেন্টস পড়ে আসো, জানতে পারবে। এইবার আসা যাক চুরির বিষয়ে। চুরিটা কিভাবে ঘটিয়েছে? একেবারে কি ধুম সিনেমার স্টাইলে? এমবিএ পাশ করা চোর বলে কথা, চুরির মধ্যে তো একটু রোমাঞ্চকর মুহূর্ত থাকবেই। এখানে শিবনাথ দাস ও তার সঙ্গী মোনালিসা অধিকারী অনলাইনে বাইকের দুজন মেকানিককে বুক করে এই বলে যে তাদের বাইকের চাবি হারিয়ে গেছে। আপনাদের এসে লকটা ভেঙে দিতে হবে এবং সেটাকে আবার সারাই করে দিতে হবে, মানে বাইকটা নিয়ে গিয়ে নতুন লক বানিয়ে দিতে হবে। সেই মতো অনলাইনে বুক করা বাইক মিস্ত্রি চলে আসে। মোনালিসা মুখে মাস্ক পরে শুধু আবাসনের গ্যারেজের বাইকটি দেখিয়ে দেয়। সেই মতো মিস্ত্রি দুজন বাইকের লক ভেঙে বাইকটিকে নিয়ে যায় তাদের নিজস্ব গ্যারেজে। এইবার দুদিন পর বাইকের অরিজিনাল মালিক বাড়ি ফিরে দেখছে তার বাইক নেই। ফলে সে পুলিশে জানায়। বারাসাত থানার পুলিশ তদন্ত করতে নেমে দেখে প্রথমেই সিসিটিভি ফুটেজ। যে দুজন মেকানিক বাইকটি বার করে নিয়ে গেছে তাদেরকে প্রথমেই সন্ধান করে। তাদের মারফত পুলিশ শিবনাথ দাস ও তার সঙ্গী মোনালিসাকে পাকড়াও করে। তারপরেই সামনে আসে এ তো এমবিএ গাইস উচ্চশিক্ষিত চোর। রাজ্যে তথা সারা দেশে বেকারত্বের সংখ্যা যে বহু গুণে বেড়ে গেছে এগুলো তার প্রমাণ। আমরা সমাজের জ্বলন্ত উদাহরণ দেখেই প্রমাণ পাই কোন বিষয়ে কি দশা। নেতারা যতই মিথ্যে বলুক, যতই বড় বড় ভাষণ দিক, অভাবী মানুষের স্বভাব খারাপ করার প্রেরণা যোগায়। তাই দেশ ও রাজ্যে, হ্যাঁ আমি উভয়কেই টেনে বলছি, উভয় নেতারাই সাবধান হয়ে যান। এই সব যুবকরা আজ চুরিচামারি করছে, কাল যে নেপাল বাংলাদেশের মতো হাতে ডান্ডা তুলে নেবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই বড় বড় ভাষণ না মেরে জব তৈরি করুন, শিক্ষিত বেকারদের রোজগারের ব্যবস্থা করুন। মনে রাখবেন, জনতা কিন্তু সব দেখছে, এরা ধৈর্য ধরে আছে, আর আপনারা মূর্খরা ভাবছেন এরা বোকা।